হাতে মাত্র ছুটি 2 থেকে 3 দিন, অথচ মনটা করছে পাহাড় পাহাড়। এই ক্ষেত্রে আমাদের বাঙালিদের কাছে সবথেকে বেস্ট অপশন হচ্ছে উত্তরবঙ্গ। তাই আমরাও 3 দিনের ছুটিতে বেরিয়ে পড়েছিলাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। ঘুরে বেরিয়েছিলাম উত্তরবঙ্গের 3টি জায়গা: দার্জিলিং, লেপচা জগৎ এবং শিটং। সেই গল্প থাকছে এই সিরিজে। প্রথম দিন দেখেছিলাম দার্জিলিং, তারপরের দিন লেপচা জগৎ এবং তৃতীয় দিন শিটংয়ের অহলদারা। চলুন ভিডিওটি শুরু করা যাক। থাকছে পুঙ্খানুপুঙ্খ তথ্য, কিভাবে ঘুরবেন, কি কি দেখবেন এবং গাড়ি ভাড়া কত পড়বে, কোন গাড়িতে ঘুরলে আপনাদের ভালো হবে। এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে পকেট মানি বাঁচিয়ে আপনারা উত্তরবঙ্গের 3টি জায়গা 3 দিনে ঘুরে দেখবেন, সেটাই দেখানো। সেই মতো আমরা কলকাতা থেকে সরকারি বাসে করে পৌঁছে গেছিলাম দার্জিলিং। সেই অভিজ্ঞতা থাকছে আজকের এই ভিডিওতে। প্রথম পর্ব থাকবে দার্জিলিংকে নিয়ে, দ্বিতীয় পর্ব থাকবে লেপচা জগৎকে নিয়ে, তৃতীয় পর্ব থাকবে শিটংকে নিয়ে। চলুন শুরু করা যাক। বিকেলের মধ্যেই আমরা পৌঁছে যাই ধর্মতলার এনবিএসটিসি বাস স্ট্যান্ডে। আমরা ফাইনালি এসে ধর্মতলা পৌঁছে গেছি। এখান থেকে আমাদের বাস খুঁজে নিতে হবে, যে বাসে আমরা রওনা দেবো আজকে শিলিগুড়ির উদ্দেশ্যে। বাসে ওঠার আগে আলিশান রেস্টুরেন্ট থেকে করে নিই জমিয়ে খাওয়া দাওয়া। হচ্ছে ঠিক বিকেল 5:30 আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ রাত্রিবেলা এখানে খাওয়ার স্টপেজ দিতে দিতে 9:30-10টা হয়। যতদূর জানি কৃষ্ণনগরের আগে খাবারের স্টপেজ পাবো না, তো ওখানেই ফার্স্ট স্টপ আমাদের বাসের। আমরা এখন এখানে L20 বাস স্ট্যান্ডে চলে এসেছি, এসপ্ল্যানেডে। এখান থেকে আমাদের সন্ধ্যে 6টার শিলিগুড়ির উদ্দেশ্যে যে বাসটা ছাড়বে সেটা দাঁড়িয়ে আছে। তখন আসেনি, এখন চলে এসছে। তার মাঝখানে আমরা খাওয়া দাওয়া করে এলাম। এখন আমরা এই বাসে চড়ে সন্ধ্যে 6টার সময় রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। একদম কম খরচে যদি কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছতে চান, তাহলে এনবিএসটিসির এই বাস একটা ভালো অপশন হতে পারে। আগেই বলে দিই, আপনারা অনেকেই বলতে পারেন যে শ্যামলী বা এক্সপ্রেস লাইনের মতো ট্রাভেলের বাস থাকতেও আমরা কেন সরকারি বাসে যাচ্ছি। কারণ আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যে পকেট মানি বাঁচিয়ে কীভাবে খুব কম খরচে আপনারা নর্থ বেঙ্গল ঘুরতে পারবেন, বিশেষ করে স্টুডেন্টরা যারা এখনও রোজগার করে না। সেই কারণে আমি এই ভিডিওটা বিশেষত বানাচ্ছি। তো চেষ্টা সেটাই থাকবে যতটা কম খরচে নর্থ বেঙ্গলের 3টে জায়গা 3 দিনে ঘুরিয়ে দেখাতে পারি। বাস ছাড়ার মোটামুটি আধ ঘন্টা আগে আমরা বাসে উঠে নিজেদের সিট খুঁজে সেখানে বসে পড়ি। বাসের ভেতরের অবস্থা আমাকে ইমপ্রেস করেছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ভেতরটা। গেছি এখন, এই হচ্ছে আমাদের সিট, এটা 23-24 আর ওদিকে 21-22। একজন তো যাচ্ছে না আমাদের। এখানে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে, এরকম ফোন রাখার জায়গা রয়েছে, এখানে বটল হোল্ডার রয়েছে, আর এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। আর উপরে আমরা লাগেজ তুলে দিয়েছি, বসে গেছি, বাট এখনো পর্যন্ত জানলা তুলে যাচ্ছে না। সেই নিয়ে চেষ্টা চলছে বিপুল পরিমাণে। এমনি কমফোর্টেবল আছে, আর সিট কিন্তু পুশ ব্যাক সিট। থেকে দারুণ জিনিস সেটা হচ্ছে এই ফোন চার্জ দেওয়ার যে চার্জিং পয়েন্টটা আছে, আর 2টো USB পোর্ট আছে, দুজন একসাথে দিতে পারবে, মানে যে যেদিকে বসবে। এখানে এরকম জিনিসপত্র রাখার একটা জায়গাও করা রয়েছে, ব্যবস্থা দারুণ। দেখা যাক জার্নি কীরকম হয়। বাসের সিটের পাশে 2টো করে চার্জিং পোর্ট ছিল এবং সেই পোর্ট ঠিকঠাকভাবে কাজ করছিল। বটল হোল্ডার থেকে শুরু করে পুশ ব্যাক সিট সব কিছু ঠিকঠাকভাবে কাজ করেছিল। 6টায় আমাদের বাস ছেড়ে দিল থেকে। আমরা রওনা দিলাম ফাইনালি আমাদের মাছ অ্যারোহেটেড ট্রিপে, নর্থ বেঙ্গল ঘুরতে। চলুন, যেমন যেমন এক্সপিরিয়েন্স হবে সব কিছু রাখবো। ঠিক সন্ধ্যে 6টার সময় বাস ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায় এবং আমাদের যাত্রা শুরু হয় শিলিগুড়ির উদ্দেশ্যে। এই বাস শিলিগুড়ি ডিপোতে পৌঁছে দিতে সময় নেবে ঠিক 12 ঘন্টা, অর্থাৎ পরের দিন ঠিক ভোর 6টার সময় আমরা নেমে যাব শিলিগুড়ি ডিপোতে, যার নাম তেনজিং নোরগে বাস টার্মিনাস। এই এনবিএসটিসির বাসে আমাদের ভাড়া পড়েছিল মাত্র 484 টাকা জিএসটি নিয়ে। ঠিক 6টা নাগাদ আমাদের স্টপ দেওয়া হয় কৃষ্ণনগরে। এখন বাজে রাত ঠিক 10টা। আমরা এসে দাঁড়ালাম কৃষ্ণনগরে প্রথম যে হল্ট দেওয়ার কথা সেই হলটা দিয়েছে। আমরা এসে এখানে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি। এখানে আমরা এখন রাতে কিছু খেয়ে নেবো। সেভাবে খিদে নেই, রুটি তড়কা আর ওরা ভেজ থালি খাচ্ছে। আর সুমন তো কিছুই খাবে না, ও শুধু চা খাচ্ছে রাতে, ঠান্ডায় বলছে ইচ্ছে নেই খাবার।
তো আমরা এখানে টুকটাক এরকম হালকা খেয়ে নেবো রাতটুকু কাটানোর জন্য। তো খেয়ে নিয়ে আবার এগিয়ে যাবো। এর পরের স্টপেজ কিন্তু ডালখোলা। কৃষ্ণনগরে আমাদের সেদিনকার রাতের ডিনার সেরে নিয়েছিলাম রুটি তরকা দিয়ে। খাবারের মান দুর্দান্ত ছিল। ডিনার সেরে আমরা আবার বাসে উঠে যাই এবং আমরা এগোতে থাকি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সারা রাতের এই বাস জার্নি মনে রাখার মতো। কুয়াশা মাখা রাতে তীব্র গতিতে এগিয়ে চলেছে আমাদের বাস। এখন বাজে ঠিক ভোর 6:15। আমরা এসে এই তেনজিং নোরগে যে বাস স্ট্যান্ড শিলিগুড়ির, সেখানে পৌঁছলাম। বাস একদম কারেক্ট টাইমে ছিল, জাস্ট 10 থেকে 15 মিনিট লেট করেছে। ওটাকে মানে ধর্তব্যের মধ্যে ধরাই যায় না। দুর্দান্ত এসছি, রাতে ঘুমিয়ে নিয়েছিলাম ভালো। এখানে বেশ এখন মোটামুটি ঠান্ডা আছে, তাহলে মারাত্মক কিছু নয়। এখন এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আবার 8টার সময় আমাদের এখান থেকে দার্জিলিংয়ের জন্য বাস রয়েছে। এখন একটু ফ্রেশ হব এবং দার্জিলিংয়ের যে বাস সেগুলো ছোট বাস, যেমন যাব সেরকম শেয়ার করব। এই শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আমাদের এখন প্রায় 1.5 ঘন্টার অপেক্ষা। এখন 6:40 বাজে। 8টায় আবার আমাদের এখানে থেকে দার্জিলিংয়ের জন্য বাস রয়েছে, ছোট বাস। এখন আমরা একটু মুখ টুক ধুয়ে নিয়েছি, এখন আমরা একটু চা খাবো, নিয়ে এখানেই অপেক্ষা করব। তারপর এখান থেকে আবার বাসে করে আমরা দার্জিলিং বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যাব। তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং যাওয়ার জন্য বাসের টিকিট আমরা আগেই কেটে রেখেছিলাম রেড বাস থেকে। এই বাসের টিকিট পড়েছিল মাথাপিছু 105 টাকা। ঠিক 8টার সময় তেনজিং নোরগে বাস ডিপো থেকে আমাদের দার্জিলিং যাওয়ার বাস ছেড়ে দেয়। এই বাসে যদিও একটু ভিড় ছিল, বেশ কিছু লোক দাঁড়িয়েছিলেন বাসে, তবে আমাদের সিট আগে থেকে বুক থাকায় আমাদের কোনো অসুবিধা হয়নি। বেশ কমফোর্টেবল জার্নি ছিল। শুধু একটু ভুগেছিলাম কারণ সেদিনকে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। সময় হচ্ছে সকাল 9:10। আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার যে বাস, সেই জার্নিটা এখন করছি। এটা রোহিণীতে এসে আমাদের বাস স্টপ দিল এখানে কিছু খাওয়া দাওয়া বা ওয়াশরুম ইউজ করার জন্য। অসাধারণ লাগছে। মেঘ রয়েছে কিন্তু এখনো আশপাশের পাহাড় সুন্দর দেখা যাচ্ছে। তবে এখন ভালো রোদ আছে, দেখতেই পাচ্ছেন। দুর্দান্ত একটা সকাল। আবার পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি, অসাধারণ। আশপাশটা দেখাচ্ছি, দেখুন। ওই যে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে। এখানে একটা খুব সুন্দর শিবের মূর্তি রয়েছে। তো আপাতত আমরা এখানে কিছু খাবো না, আমাদের পেট মোটামুটি ভরা। আমাদের সাথে যা শুকনো খাবার ছিল সেই খেয়ে এখন পেট ভরা রয়েছে, এখানে কিছু খাবো না। তো ওয়াশরুম গিয়ে আবার আমরা রওনা দেবো। দেখা যাক, যদি মেঘ বৃষ্টি না হয় তাহলে দুর্দান্ত ভিউ পাবো। চলুন, এখন আপাতত সময় রাইট টাইমেই চলছে। এখনও আরও 40 কিলোমিটারের ওপর রাস্তা বাকি আছে দার্জিলিং। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাই সোনাদা। এই সোনাদার পর থেকেই কিন্তু আসল জ্যামটা শুরু হয়েছিল সেদিন। এই সোনাদা পেরোনোর পরেই চোখে পড়ে আমাদের সকলের প্রিয় সেই দার্জিলিং টয় ট্রেন।
আমরা এই স্টপেজে বাস থেকে নামলাম। এটা হচ্ছে দাল্লি ফাটাক স্টপেজ। আমাদের যেতে হবে এই রাস্তাটা দিয়ে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাবো, এইটা দিয়ে যেতে হবে। যে হোমস্টেতে যাচ্ছে আগে পৌঁছে যায়, তারপর পুরোটা ডিটেলস বলে দিচ্ছি। আমরা হোমস্টেতে চলে এসেছি, বেশিক্ষণ নয়, ওখান থেকে 10 মিনিট হাঁটলাম, হেঁটে হোমস্টেতে চলে এসেছি। এটা আমাদের অ্যাটাচড রুফ, মানে নিজেদের পার্সোনাল, আর এইটা আমাদের রুম। আমি পরে পুরোটা দেখিয়ে দিচ্ছি। এখন আপাতত এখানে দিদি চা বিস্কিট সব দিয়েছে, আর তার সাথে এই ভিউ আমরা এখন এনজয় করতে করতে সকালের চা খাচ্ছি। সকালের চা সেটা এখন 1টার সময় খাচ্ছি, কারণ রাস্তায় এত জ্যাম ছিল। আজকে এখানে ম্যারাথন ছিল, সেই পারপাসে বিভিন্ন জায়গায় রাস্তা ব্লক, খুব আস্তে আস্তে গাড়ি ছাড়ছে। তো আপাতত মিঠে রোদ রয়েছে, সেখানে বসে গরম গরম চা আর বিস্কিট খাচ্ছি। দুর্দান্ত লোকেশন এই হোমস্টে, মানে প্রপার অফবিটই বলা যায়, মানে দার্জিলিং এর ভেতর, সামনে পুরো দার্জিলিং শহর দেখা যাচ্ছে, ম্যাল রোড সামনে। এখান থেকে গাড়িতে, শেয়ার গাড়িতেই যাওয়া যায়, 15 টাকা মাথা পিছু ভাড়া। আমি পরে ডিটেলস সব বলে দেবো ফ্রেশ হয়ে নিয়ে। আপাতত চাটা খাই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। চলুন পরে রুম ট্যুর দিয়ে দিচ্ছি। আমরা এসে এখানে রুমেই আড্ডা দিচ্ছিলাম। তো এখানে দিদিকে, হোমস্টে দিদিকে বললাম যে ব্রেকফাস্ট তো হয়নি, আর এখন বেরিয়ে আবার লাঞ্চ করতে যেতে ইচ্ছে করছে না, এত তো ধকল করে আসা হয়েছে। তো সেই কারণে দিদিকে বললাম যে দুপুরে হালকা কিছু খাবো, ম্যাগি করো। এখন গরম গরম ম্যাগি খাচ্ছি। আমরা বিকেল বেলা নাগাদ বেরিয়ে যাব এর দিকে, আমাদের ম্যাল রোডের দিকে। ওখানে গিয়ে একটু স্ট্রিট ফুড খাবো, দেন রাতের ডিনার করবো। এখন বেশি ভারী কিছু খাবো না, ম্যাগি খাচ্ছি। চলুন দেখাচ্ছি। এই যে ম্যাগি হয়ে গেছে। এই হচ্ছে কিছুটা লোকেশন, বাইরে এরকম দেখা যাচ্ছে, আর এখানে গরম গরম ম্যাগি, দারুণ ব্যাপার। এবার চলুন আপনাদের প্রপার হোমস্টের একটা ট্যুর আর আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। ম্যাগি দিয়ে আমাদের লাঞ্চ হয়ে গেছে, দুর্দান্ত খেতে হয়েছিল। এগ ম্যাগি অর্ডার দিয়েছিলাম, এই দিদি করে দিলেন। এই হচ্ছে আমাদের হোমস্টে, এটা হচ্ছে এন্ট্রান্স। চলুন পুরোটা একবার দেখিয়ে দিই। আমরা যে দাল্লি ফাটাক আছে সেখান থেকে এই নেমে এলাম এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে আবার আমরা সন্ধ্যেবেলা ম্যালে যাব। এইটা হচ্ছে এন্ট্রি, এটা দিয়ে ঢুকে এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। এখানে সুন্দর এরকম গাছ দিয়ে সুন্দর সাজানো, যেমন হোমস্টে হয়। এই হচ্ছে হোমস্টে, এখানে নাম দেওয়া রয়েছে আশ্রয় কুঞ্জ হোমস্টে। এই নিচে ছিলাম, এখান দিয়ে উঠে এলাম। চলুন ভেতরটা দেখিয়ে দিই। এখান দিয়ে আমাদের এন্ট্রি। এই হচ্ছে কিচেন, এই হচ্ছে আমাদের রুম। এই রুমে আমরা থাকবো। এখানে একটা ডাবল বেড আছে, এদিকে একটা সিঙ্গেল বেড, আর ডাবল বেডের উল্টো দিকেই ঠিক এরকম একটা বড় জানলা, সেখান দিয়ে ভিউ এরকম। এই জায়গায় পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়, কিন্তু আনফর্চুনেটলি এখন পুরো ফগ, মেঘ হয়ে রয়েছে। আর এদিকে দরজা, একটা অ্যাটাচড রুফ রয়েছে যেটা আমরা ইউজ করতে পারবো। এখানে এরকম বসার জায়গা করা। এই ভিউটা তো আগেই তখন দেখিয়েছি। এই হচ্ছে আমাদের আজকের আস্তানা। কেমন লাগছে হোমস্টে অবশ্যই জানাবেন। আর হোমস্টের সব ডিটেলস, কিভাবে কন্ট্যাক্ট করবেন, সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, ওয়াশরুম থেকেও ভিউ ফাটাফাটি দেখাচ্ছি। চলুন। এই রুম থেকে বেরিয়ে এই হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুম সব কিছু রয়েছে, এখানে গিজারও দেওয়া রয়েছে। আর এদিক থেকে যদি জানলা খুলি, তাহলে জানলা দিয়েও এই সেম ভিউ,
আর এখান থেকেও ওই ছাদটা দেখা যাচ্ছে। দুর্দান্ত ব্যবস্থাপনা। তো আমি চেয়েছিলাম যে একদম মেন রোড ওই আওয়াজ চিৎকার চেঁচামেচির মধ্যে থাকবো না, একটু অফ লোকেশনে থাকবো। এখান থেকে ম্যাল মোটামুটি 15-20 মিনিট ডিস্টেন্স গাড়িতে। তো এখান থেকে মাথা পিছু ভাড়া 15 টাকা শেয়ার গাড়ি পেয়ে যাব, 15 টাকা যাওয়া 15 টাকা আসা। আমরা বিকেল সন্ধে করে যাব ম্যাল ঘুরতে, তখন সব কিছু দেখাবো। অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগছে। আচ্ছা, আমাদের ট্যুর প্ল্যানটা একটু বলে দিই। আজকে আমরা দার্জিলিং এখানে থাকছি দিল্লিতে। কালকে আমরা সকালবেলা এখান থেকে ব্রেকফাস্ট করে রওনা দেবো লেপচা জগতের উদ্দেশ্যে। কাল থাকবো লেপচা জগতে। যারা আমার সান্দাকপুর ভিডিও দেখেছিলেন তারা জানবেন আমরা ওই হোমস্টেতেই থাকছি, আবার কাঞ্চনকন্যা হোমস্টে, যেখানে আগেরবার ছিলাম শিবাজিদার সাথে এসে। তো কালকে লেপচা জগতে স্টে, আর পরশু দিন লেপচা জগৎ থেকে আমরা চলে যাব শিটংয়ে। সেখানে অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টেতে আমাদের স্টে রয়েছে। এই হচ্ছে আমাদের ট্যুর প্ল্যান। 25 তারিখে আমরা আবার শিটং থেকে সোজা চলে আসবো এনজিপি, সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে। এই হচ্ছে পুরো ট্যুর প্ল্যান। আজকে সন্ধেবেলা ম্যালে যাব, তখন দার্জিলিং ম্যাল আপনাদের সামনে তুলে ধরবো। আর আপাতত এখন কাজ নেই, ওরা দুজন ফ্রেশ হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে এসে একটু রেস্ট নিয়ে নেবো। কারণ কাল থেকে ধকল চলছে, সেই সন্ধে 6টা থেকে বিকেলবেলা বাড়ি থেকে বেরিয়েছি। ও আর পিছনের ভিউ নিয়ে তো কোনো কথা হবে না, শুধু এখানে যদি লেন্সটা ওপেন থাকতো তাহলে 16 পূর্ণ হয়ে যেত। আপাতত ফ্রেশ হয়ে এসে রেস্ট নিয়ে নেবো, দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। এই হোমস্টেটি দার্জিলিং ম্যাল থেকে বেশ কিছুটা দূরে হলেও আমার কাছে এই হোমস্টেটি অন্যতম সেরা বলে মনে হয়েছে এর ভিউয়ের জন্য। সন্ধেবেলা একটা গাড়ি বুক করে আমরা বেরিয়ে যাই দার্জিলিং ম্যাল যাওয়ার জন্য। এই হোমস্টে থেকে দার্জিলিং ম্যালের দূরত্ব মোটামুটি 20 থেকে 25 মিনিট, এবং এই রাস্তা যাওয়ার জন্য আপনারা অসংখ্য শেয়ার গাড়ি পেয়ে যাবেন। তবে সময়টা মাথায় রাখবেন, 8টা 8:30টার পর গেলে কিন্তু আপনারা শেয়ার গাড়ি পাবেন না। তাই তার আগে আপনারা বেরিয়ে শেয়ার গাড়ি বুক করে ম্যাল পৌঁছে যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে মাথাপিছু 15 থেকে 20 টাকা। আমরা এসে পৌঁছলাম দার্জিলিং ম্যালে। এখন হাঁটছি, শেয়ার গাড়িতেই এসছি, কিছুটা আগে নামিয়ে দিলাম। আমরা হেঁটে মার্কেটের মধ্যে দিয়ে এলাম। এখানে এখন একটা প্রোগ্রাম চলছে ক্রিসমাস উপলক্ষে, সেই জন্য আরও আলো দিয়ে সাজানো। আর 3 দিন পরেই ক্রিসমাস, সেই জন্য সুন্দর করে সাজানো হয়েছে। চলুন ঘুরিয়ে দেখাই। এখানটাই দেখিনি না। কিছুদিন আগে সিমলা ম্যাল ঘুরে এসেছি, কত ফাঁকা ফাঁকা। আর এখানে মনে হচ্ছে পুরো নিউ মার্কেট চত্বরে ঘুরছি। শুধু একবার ভিড়টা দেখুন, মানে আমি সিমলা ম্যাল 2বার গেছি, এই 2বারের কোনোবারে এত ভিড় আমি কোনোবার পাইনি। গিজ গিজ করছে লোক, মানে ঠিকভাবে হাঁটা যাচ্ছে না। এমনি ভালো লাগছে, তবে কিছু খিদে পেয়ে গেছে, কিছু খেতে হবে এখন। দুদিন এখানে স্টেজ করা পুরো অনুষ্ঠান চলছে, দার্জিলিং মেলোডি ফেস্ট। আমরা এখানে এসেছি, এখন এখানে কফি খাবো।
পুরো ঠান্ডা, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, আর এখানে এই ওয়েদারে গরম গরম কফি খাওয়া হচ্ছে, আর সামনে অনুষ্ঠান চলছে, সবটা ঘুরে দেখবো। চলুন কফি এনজয় করা যাক। Cheers. এই যে দূর থেকে যে স্টেজটা দেখাচ্ছিলাম, পুরো এখানে স্টেজ করা, এখানে পুরো ভিড়, অনুষ্ঠান হচ্ছে এখানে। আমরা কাজা থেকেও অনুষ্ঠান দেখেছিলাম, আবার দার্জিলিং এ এসেও ব্যাপার, চারিদিকে ফাংশন দেখছি। কিন্তু এখানে মাথায় রাখবেন যে বেশি রাত পর্যন্ত কিন্তু ভ্যান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায় না নিচে যাওয়ার জন্য। আমাদের রিজার্ভ করেই হয়তো যেতে হবে আমাদের হোমস্টে পর্যন্ত বা ওই দাল্লি ফাটাক পর্যন্ত। দেখা যাক, আপাতত এখন যাচ্ছি না, এখন আরেকটু ঘুরবো, কিছু খাবো। তবে এখানে অনেক স্ট্রিট ফুড থাকে, সেগুলো সব উঠিয়ে দিয়েছে এই প্রোগ্রামের জন্য আই থিঙ্ক। তো দেখি, আমরা এখন খুঁজছি কিছু খেয়ে দিয়ে তারপর হোমস্টেতে যাবো। হোমস্টের চাবি আমাদের কাছে রয়েছে, আমরা গিয়ে মেন গেট খুলে রুমে ঢুকে যাবো, কারণ মেন গেট উনি বন্ধ করে দেবেন, অত রাত অবধি উনি থাকবেন না, বা উনি ওই অনুষ্ঠানে আসবেন, সেই কারণে। ওখানে আমাদের খাবার করাই আছে, রুটি চিকেন আমরা বলে দিয়েছিলাম, গিয়ে ওটা খেয়ে নেবো। আপাতত আরেকটু ম্যাল ঘুরে দেখি, আমার এই ফার্স্ট টাইম, তো চলুন। এখানে একটা ছোট্ট ক্যাফেতে আমরা ঢুকেছি, চিকেন মোমো অর্ডার করলাম। আপাতত 1 প্লেট খাবো, যদি ভালো লাগে দেন আবার ট্রাই করবো। 1 প্লেট চিকেন মোমো এখানে 100 টাকা, 10 পিস দেবে। খুব কোজি, খুব ছোট্ট একটা জায়গা, আর এখন ঠান্ডার মধ্যে এরকম কোজি জায়গায় ভালো লাগছে, বেশ আরাম লাগছে এখানে ঢুকে। তো আপাতত খাই, খেয়ে আবার দেখবো অন্য কিছু যদি ট্রাই করা যায়। আমরা মেলে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর ফেরার জন্য আবার একটা গাড়ি বুক করি, কারণ আমরা যেহেতু রাত করে পৌঁছেছিলাম তাই শেয়ার গাড়ির অপশন আমাদের কাছে ছিল না। এখান থেকে আমরা আবার ট্যাক্সি রিজার্ভ করে একদম হোমস্টে অব্দি যাচ্ছি, কারণ নিচ থেকে গিয়ে আমরা শেয়ার ট্যাক্সি পাবো কিনা জানা নেই। আমরা এখান থেকেই চলে যাচ্ছি, টাকা একটু বেশি লাগছে, 500 রুপিস লাগছে। আমরা এই বড় গাড়িটা যেটা হয়েছে এটাতেই যাচ্ছি, এখন কিছু করার নেই, একদম হোমস্টের সামনে নামবো। ঠান্ডাও বাড়ছে, আর এখন গাড়ি পাবো না। 3 জনের জন্য 500 টাকা পড়ছে। আমরা এখান থেকেই সামনে থেকেই কথা বললাম, এখানে আপনারা পেয়ে যাবেন ট্যাক্সি করে বলতে থাকে, মানে ট্যাক্সি কাউন্টারও রয়েছে, সেখান থেকে আপনারা রিজার্ভ করে নিতে পারবেন যদি শেয়ার গাড়ি না পান। রাত কি অবস্থা, পুরো হিম পড়ে একদম শিশির পড়ে কি হয়েছে। আর এখন 3 জন উঠে পড়েছে, আগে হোমস্টে যাবো, নিয়ে গরম গরম খাবো। ঠান্ডা বাড়ছে, গাড়ি পাওয়ার থেকে এখান থেকে ওই জন্য করে নিলাম, আমরা একদম হোমস্টের সামনে গেলাম। আমরা ফিরে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। এখানে দিদি সব রান্না করে সব সাজিয়ে দিয়ে চলে গেছে, গরম করে রেখে গেছে, আমরা এখানে নিজেরাই নিয়ে খেয়ে নেবো। রাত প্রায় 10টা বাজে এখন। ওখানে বাইরে খেয়েছিলাম বলে অতটা খিদে ছিল না, তাই বললাম তুমি শুয়ে পড়ো, আমরা নিয়ে খেয়ে নেবো নিজেরা। এখানে আমরা রুটি আর চিকেন বলে গেছিলাম যে রাতে খাবো, ভাতও ছিল কিন্তু আমরা ভাত খাবো না, ডালও নিইনি। তো এটা দেখিয়ে দিচ্ছি, এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ দেওয়া রয়েছে, আর এইখানে দিয়ে গেছে চিকেন, একদম গরম গরম আছে, ধোঁয়া উঠছে। এই দিয়ে আমরা জমিয়ে এখন ডিনার করে নেবো। ঠান্ডা এখন 7 ডিগ্রি দেখাচ্ছে, আমরা চেক করলাম নেটে, আর ওয়াইফাইও রয়েছে, ওয়াইফাই কানেক্ট করা আছে আমাদের ফোনে। আচ্ছা, আমাদের এখানে যে অ্যারেঞ্জমেন্টটা, সেখানে ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুডেড ছিল। এবার আমরা এসেছি তো অনেক লেটে, আমরা তখনই ওই ম্যাগি খেলাম, ওটাই আমার ব্রেকফাস্ট। তখন ব্রেকফাস্ট কাম লাঞ্চ একসাথে হয়ে গেছিল। আমাদের পার হেড পড়েছে 1000 টাকা করে। এখানে আপনি লাঞ্চটা আমরা নিইনি, বা আমাদের প্যাকেজে ছিল না, আমরা ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড আর থাকা সেই নিয়ে 1000 টাকা পড়েছে। সবকিছু কন্ট্যাক্ট ডিটেলস সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে কিছুক্ষণ বাইরের ভিউ এনজয় করে নিয়ে রুমে শুয়ে পড়বো। কাল 8টা সাড়ে 8টা এখান থেকে আমরা জার্নি শুরু করবো লেপচা জগতের উদ্দেশ্যে। তা আজকের পর্বটা, এই সিরিজের এই প্রথম পর্বটা এখানেই শেষ করছি। অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর কিছু কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে লিখবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। কাল সকালে দেখা হচ্ছে নতুন গন্তব্য লেপচা জগৎ, আমরা এখান থেকে রওনা দেব সেই ভিডিও নিয়ে।
দেখা হচ্ছে কাল সকালে। শুভরাত্রি।